এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সুদূর নীলফামারী থেকে আগত হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। উনি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী উনি আছেন, উনি ইনার করে বক্তব্য রাখবেন। আজকে বিশেষ আকর্ষণ জনাব মাওলানা রুহুল আমিন আনসারী চুয়াডাঙ্গা এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন। সামনে আগে জায়গায় এসে দিবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم সবাই বলুন بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ অনেকে দেখছে মুখটা বন্ধ করে আছেন, আমার সাথে পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাসিগ্রাম উত্তরপাড়া শিশু সদন ও ইসলামী একাডেমির উদ্যোগে খাসিগ্রাম উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে একদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী জলসার মান্যবর সভাপতি হযরত মাওলানা জি.এ.এম. আব্দুল আউয়াল সাহেব মাদ্রাসা উলামী, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার
ইসলাম প্রিয় মহতারাম মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, বাংলাদেশের দক্ষিণ সীমানা থেকে এসে মুসাফির হালতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জন্য দোয়া করি। সালামের উত্তর যেভাবে দিলেন, সবাই তো দেন নাই, কয়েকজনে দিয়েছেন, তাও মনের থেকে নয়, মনে হচ্ছে আসার সময় ভাগাভাগি করে নিয়েছেন। আমি আপনাদের জন্য আবার দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাও সবাই দেন নাই। সবার পক্ষ থেকে একজনের সালামের উত্তর নেবে, সকলের সালামের জবাব আদায় হয়ে যাবে, কিন্তু সব সবাই পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু ক্বাবলাল কালাম। তোমরা মুসলমান পারস্পরিক সাক্ষাতে কথাবার্তার পূর্বে তোমরা সালাম বিনিময় করো। পৃথিবীতে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য সর্বোৎকৃষ্ট দোয়া হলো সালাম। আমি আবার আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে একটু কষ্ট হলো আপনাদের, এই দিক থেকে উঠে আমার সামনে চেয়ারগুলো খালি আছে, এই সামনে একটু মেহেরবানি করে এসে বসে, তাহলে আমার জন্য একটু ভালো লাগে। বিশ্বাস করুন, 39 বছর হলো। কয় বছর বললাম? 39 বছর। 39 বছর এই লাইনে আমি কথা বলি, এগুলো সাদা এমনি বাইরে। 39 বছর ধরে আমি এই লাইনে কথা বলি, অর্ধশিয়ার করি বাংলাদেশ, ভারতের 13টি প্রদেশ আমি মাহফিল করেছি আপনাদের দোয়া। 13টি প্রদেশ। বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই দীর্ঘ বছরের মধ্যে একটা মাহফিলে এত কম লোক আমার জীবনে আমি দেখিনি। আজকে প্রথম এত কম লোক আমার জীবনে একটা মাহফিলে আমি দেখিনি। আজকে আমার জীবনে প্রথম রাজশাহী। তারপরে যদি আপনারা ওইভাবে বসে থাকেন, আমি কথা বলতে পারবো না। এমনিতে আমার একটু অভ্যাস, কোনো মেহমানকে পিছনে রেখে আমি কথা বলতে পারি না, সেটি কথা বলার অভ্যাস। তারপরে নতুন আসলাম, ইচ্ছা তো আছে যদি কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা অনেকে দেখছে মন মরার মতো। বিশ্বাস করুন, ওয়াল্লাহি এই পবিত্র কোরআন সাক্ষী, আসমানের নিচে জমিনের উপরে এই জলসাটা যত ছোট হোক না কেন, আসমানের নিচে জমিনের উপরে এর মতন শ্রেষ্ঠ দামি মজলিস এই পৃথিবীতে আর দ্বিতীয়তে নেই। সুবহানাল্লাহ বলবেন? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মজলিস, সেখানে কিন্তু আমরা বসেছি। আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে দামি আর মজলিস নেই। চোখে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চতুর্পাশে অগণিত ফেরেশতারা, রহমতি ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আপনাদের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছে, ইস্তিগফার করছে। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা দাঁড়িয়ে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমি পড় করতে পারবো না, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলি, আমার কথা শেষ করব। পরিবেশগত দিক থেকে আমি মেনে নিতে পারছি না, ওই যে বললাম এত কম লোক। আমাদের চুয়াডাঙ্গাতে একটা মিলাদ মাহফিল, আপনাদের গ্রামে মিলাদ হয় তো,
কারো বাড়িতে অনুষ্ঠান আমাদের চুয়াডাঙ্গায় মিলাদ মাহফিল বলে, কারো ব্যক্তিগত বাড়িতে অনুষ্ঠান মিলাদ মাহফিল বলে। এই ব্যক্তিগত কোনো বাড়িতে মিলাদ মাহফিলেও এর চেয়েও কয়েক গুণ লোক বেশি হয়। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, সেখানে কদিন আগে একটা মিলাদ ছিল, ওরা 450 প্যাকেট করেছে। সেতে জিলাপি বা খাবার দেয়, খিচুড়ি দেয়, 450 প্যাকেট করে সেটা হয়নি, আরো পরে 100 করে। এ শুধু পুরুষ, মহিলাদের দিয়েছে 400, টোটাল 1200 তারা প্যাকেট করেছে। আর সেই অনুযায়ী দেখেন কতজনে থাকে। এই জন্য আমি বেশি সময় কথা বলতে পারবো, পরিবেশগত দিক থেকে আমি অ্যাডজাস্টমেন্ট হতে পারছি না, আমার অনুকূলে নয়, প্রতিকূলে। তারপরেও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে কয়টি কথা মহান আল্লাহ তাআলা বাজেট করেছেন, তার চেয়ে একটা কথা বেশি বলার ক্ষমতা আমার নাই। ঠিক আছে বলেন? যে কয়টি কথা আল্লাহ তাআলা বাজেট করেছেন, সেই কয়টি কথাই আমার মুখ থেকে বের হবে, তার চেয়ে একটা শব্দ বের করার ক্ষমতা আমার নাই। সময় তো শ্রোতা মণ্ডলী, প্রথমেই দুরূদ শরীফ পড়তে বলা হয়েছিল। আমরা দুরূদ ইব্রাহিম করেছি। আমি খেয়াল করলাম হাতে গোনা কয়েকজনে দুরূদ শরীফ পড়ছিলেন, আর অধিকাংশই আমরা চুপ করে বসেছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বললেন, যখন কোন মুমিন, যখন কোন আল্লাহর বান্দা আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, বান্দার জবান থেকে এই দুরূদের আওয়াজটুকু বের হওয়ার সাথে সাথে আমি নবী আমার রওজায় পৌঁছে যাই। আসতে বলে সুবহানাল্লাহ। কেউ হয়তো অবাক হতে পারে, যেখানে দুরূদ শরীফ পড়লাম আমার কণ্ঠ তো পাশের বাড়ি থেকে শোনা যায় না, আর এখান থেকে হাজার হাজার মাইল দূরে, কোথায় মক্কা কোথায় মদিনা, সেখানে আমার কথা, আমার কণ্ঠ, আমার মুখের আওয়াজ কিভাবে যায়? আমাদের অধিকাংশ লোকের পকেটে হাতে এই জিনিসটা আছে না? কথা বলেন। গত পরশুদিন আমি 2.5 ঘন্টা কথা বলেছিলাম শুধু মোবাইল দিয়ে, আর প্রতিটি সাথে আমি কোরআন এবং হাদিস দিয়েছিলাম। এই দিয়ে আমি কথা বলেছিলাম 2.5 ঘন্টা। এটি আমাদের আর ভালো হয়েছে। হয়তো কেউ মনে করতে পারেন যে মুখের কণ্ঠ কিভাবে গেল। এই মোবাইল দিয়ে কয়েকটা দিন আপনার ভাই, আপনার ছেলে, আপনার আদার কোনো আপনার আত্মীয়, যাদের সাথে আপনার রিলেশন রয়েছে, এরকম কোন লোক পৃথিবীর অন্য প্রান্তে সে অবস্থান করছে, আছে না? এরকম কয়েকটা ভিডিও অন করবেন, কয়েক সেকেন্ডের মধ্যে তার কথা আপনি শুনতে পাচ্ছেন, আপনার কথা সে শুনতে পাচ্ছে। কথা বলেন, আমি কি রং করলাম? আপনার কণ্ঠ, আপনার মুখের আওয়াজ যদি কোনো মানুষ তার ব্রেন রিসার্চ করে এই জিনিস তৈরি করে, আপনার কণ্ঠ, আপনার মুখের কথা পৃথিবীর অন্য প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যে যদি পৌঁছাতে পারে, যে মহান আল্লাহ ভূমণ্ডল নভমণ্ডলের একচ্ছত্র মালিক, যিনি স্রষ্টা, সেই আল্লাহ তাআলা তার বান্দার মুখের কথা সেকেন্ডের মধ্যে বিশ্ব নবীর রওজায় পৌঁছাতে পারে। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর লোকেরা শোনো, যখন কোন বান্দা, যখন কোন আমার উম্মত পৃথিবীর অন্য প্রান্ত থেকে যখন আমার প্রতি সালাম দেয়, আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, আমার রওজার পাশে 2 জন রহমতি ফেরেশতা দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে তার দায়িত্ব পালনে। ওই 2 জন ফেরেশতা আমার রওজার পাশে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাংলাদেশের রাজশাহী জেলার অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে,
আপনার প্রতি সালাম জানিয়েছে, আমি রওজায় শুয়ে শুয়ে বান্দার সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, শুধু তাই নয়, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করি, আল্লাহর ফেরেশতা, কোন ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে, আমার প্রতি সালাম জানিয়েছে, দেখাও। আল্লাহর রহমতি ফেরেশতা বান্দার ছবিখানা আমার সামনে তুলে ধরে। আল্লাহু আকবার। বান্দার চেহারা আমার সামনে তুলে ধরে। আমি রাসূল বান্দা আমার উম্মতের চেহারা দেখে দেখে বান্দা আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আফদালু আফরাকু রুফনি কামা আরফতুহুম ক্বাদ হাযা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যখন বান্দাকে রাখা হবে, তিনটি প্রশ্ন করা হবে। জানেন কথা বলে, তিনটি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিখানা বান্দার সামনে ধরে জিজ্ঞাসা করবে, এই লোকটাকে তুমি চেনো? আপনার আমার যদি সম্পর্ক রাসূলের সাথে ভালো থাকে, বান্দার জবান থেকে বের হয়ে আসবে, আফদালু আফরাকু রুফনি কামা আরফতুহুম ক্বাদ হাযা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোলাম এই বলেন আমার আদর্শের মডেল, এই বলেন বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী তখন বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কিভাবে চিনলে? রাসূল তখন বলবেন, তুমি চিনিস আমাকে এই জন্যই, তুমি যে অন্তর থেকে কলিজা খুলে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে, আমার প্রতি সালাম জানাতে, সেই দুরূদ সেই সালাম তোমার হৃদয়ের মহব্বতে আজকে তোমার সাথে আমার পরিচয় করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীতে তখনও আসেন নাই। আমিনার যখন বিবাহ হয়ে গেল আব্দুল্লাহর সাথে, বিবাহ হয়ে যাওয়ার পর কয়েকদিন পর আমিনা শ্বশুর আব্বার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, আব্বা, আজকের রাতের বেলায় আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। এইরকম স্বপ্ন আমি কেন দেখলাম? এইরকম স্বপ্ন তো কোন মানুষ দেখে না। এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমাকে করে দেন। আব্দুল মুত্তালিব বলতেছে, মা আমিনা, কি স্বপ্ন তুমি দেখেছো আমাকে বলো। আমিনা বলতেছে, শ্বশুর বাবা, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখি, আমার পেটের ভিতর থেকে একটা খণ্ড আলো, আমার পেটের ভিতর থেকে এক খণ্ড আলো বের হয়, আলো চতুর্দিকে ছড়িয়ে গেল, গোটা জাজিরাতুল আরব শহর চতুর্পাশ পর্যন্ত এই আলোটা ছড়িয়ে গেল। এইরকম স্বপ্ন আমি কেন দেখলাম? আব্বা, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে বলে দেন। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আমিনাকে ডাক দিয়ে বলতেছে, আমিনা, তোর নারী জীবন ধন্য, এমন একটা স্বপ্ন দেখেছো, ইনজিল সম্পর্কে আমার ধারণা আছে, আর এমন একটি সন্তানের তুমি মা হতে যাচ্ছ, এই সন্তান হবে পৃথিবীর সেরা সন্তান। মা আমিনা, রহমাতাল লিল আলামিনের মা হতে চলেছো। রহমাতাল লিল আলামিন তোমার পেটে আছে। আমিনা বলতেছেন, ইন্দিরা থেকে আমি পানি তোলার জন্য কাছে গেলাম, শূন্য জগৎ থেকে, পূর্ণ জগৎ থেকে আমি আওয়াজ শুনতে পেলাম, ও আল্লাহর রহমতের ফেরেশতারা বসে থেকো না, তাড়াতাড়ি চলে যা। ওই দেখো রহমাতাল লিল আলামিনের মা পানি তোলার জন্য কূপের কাছে এসেছে, ইন্দিরার কাছে এসেছে। রহমাতাল লিল আলামিনের মার কষ্ট হবে, নিচে থেকে পানিগুলো তার হাতের নাগালে তুলে দাও। ওই দেখো রহমাতাল লিল আলামিন বিশ্বনবীর মা এসেছে পানি তোলার জন্য। আমিনা বলতেছেন, ছেলে মেয়ের যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে
স্ত্রী আগে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, ছেলে যদি হয় এই নাম রাখবো, মেয়ে যদি হয় এই নাম রাখবো। আমিনা বলতেছেন সন্তানের নাম আমরা রাখতে পারি নাই। আমার সন্তান পেটে আসার পূর্বেই আমি উর্দু জগতে আকাশের বুকে আমার সন্তানের নাম শুনেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় বন্ধুর নাম নিজেই রেখে দিলেন, যেই নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের মধ্যে 12টি অক্ষর আছে। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দের মধ্যে 12টি অক্ষর আছে। 12 12 24টি, রাত 24 ঘন্টা। এই 24-24 মধ্যে যদি আপনি মিল রাখতে পারেন, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী আপনার জীবন যদি গঠন করতে পারেন, রহমাতাল লিল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেয়া আমি মুহাম্মদ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমিনা বলতেছে সন্তান প্রসব হয়ে গেল। আর খুব সংক্ষিপ্ত শেষ করব। সন্তান প্রসব হয়ে গেল। আরব দেশের চিরাচরিত অভ্যাস, যারা আরব দেশে গিয়েছেন এখনো জানেন, সেই অভ্যাস এখনই আছে। সামাজিক প্রথা, যতই ভালো পরিবারের সন্তান হোক না কেন, সন্তান জন্মগ্রহণের কয়েকদিন পরে আরেকজনের দায়িত্বে দেওয়া হয় লালন পালনের জন্য। আমিনা বলতেছেন আমার সন্তানকে লালন পালনের জন্য দায়িত্ব দিলাম। নাম কি? ধন্যবাদ। দেবী হালিমাতুস সাদিয়া, উদয় হালিমা, যারা সৌদি আরবে গিয়েছেন। হালিমাতুস সাদিয়ার নামের সাথে নাম রেখেছে গ্রামটির নাম উদয় হালিমা। বাড়িতে 2 বার প্রবেশ করেছিলাম। সেই ফুল গাছটা এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি আমি যদি সময় পাই একটু পরে আমি আলোচনাটা করব। হালিমাতুস সাদিয়া বলছে আমি গরিব মানুষ, আমার সাথে আরো 10 জন মহিলা, মতান্তরে 9 জন, আমরা টোটাল 10 জন মহিলা আমরা যাচ্ছি সন্তান গ্রহণের জন্য। তারা পারিশ্রমিক পায় মাসিক। 9 জন মহিলা আর হালিমা 1 জন, এই টোটাল 10 জন মহিলা মিলে চলে গিয়েছে। ঘুরে ঘুরে সবাই একটা করে সন্তান পেয়েছে। হালিমা বলতেছেন আমি কোনো সন্তান পেলাম না। আমি খুব চিন্তা করে গেলাম যে একটা সন্তান যদি লালন পালনের জন্য পেতাম, পারিশ্রমিক কিছু পেতাম, আমার জীবন জীবিকা চলতো। তো যখন এখনো পেলাম না, প্রায় সন্ধ্যা ঘনি আসতে আসে, তার মধ্যে সবাই চলে এসেছে, সবাই একটা করে সন্তান তুলে নিয়ে আসছে, আমি পেলাম না, মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একটা সন্তানের সংবাদ পেলাম, এতিম একটা সন্তান। আরব দেশে এখনো সেই নিয়ম, সামাজিক সেই প্রথা, এতিমদেরকে ভালো চোখে দেখেন। ভারতেও যেটা আছে। আমি গত বছর তামিলনাড়ুতে মাহফিল করতে যে মিলাখাপুরে দেখলাম সন্তান ভূমিষ্ঠ হয়েছে, অঙ্গহানি, সহ্য করতে পারে, রাত্রে মা বাবা ওই সন্তানকে হত্যা করেছে, গ্রেফতার হয়েছে, পরে সহ্য করতে পারে। হালিমা বলতেছেন খালি ফিরে যায় কিন্তু এতিম সন্তান দেব না, ওই যে ভালো চোখে কেউ দেখে না। হালিমা বলতেছেন স্বামী আমাকে বলছে হালিমা যখন এসেছো একেবারে খালি হাতে যাওয়া, এতিম হোক, তুমি এটাই গ্রহণ করো, পারিশ্রমিক কিছু পাওয়া যাবে, কিছুটা আমাদের অর্থনৈতিক সহযোগিতা হবে, এই এতিম সন্তানকে তুমি গ্রহণ করো। হালিমা বলতেছেন তাবুত থেকে চলে গেলাম। তাবুত থেকে মাত্র 100 গজ দূর, যে আনুষ্ঠানিকভাবে বিকাল আনুমানিক 5টা 6টার দিকে গভীরে সন্ধ্যা লেগে আসতে আসে, এই অবস্থায় আমার কথা ভাষাগুলোকে আপনারা বুঝতে পারছেন। আর অধিকাংশ কিন্তু আমার চুয়াডাঙ্গার ভাষায় কথা বলছে, যদি বুঝতে কষ্ট হয় আমাকে একটু ইশারা করে। সন্ধ্যা লেগে যাচ্ছে যাচ্ছে এই মুহূর্তে যে আনুষ্ঠানিকভাবে এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানকে তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হালিমা বলতেছেন এতিম সন্তানটিকে গ্রহণ করে বুকের মাঝে আমি গেলাম,
100 গজ পথ পায়ে হেঁটে তাঁবুতে আসতে আসতে আমার নিজের পেটের একটা সন্তান চাই, কোনদিন দুধ পান করতে পারে না, আমার স্তনে দুধ আসে না, দুধ ঠিক মতো পায় না, পেট করে খেতে পারে না, অল্প কিছু পায়। 100 গজ পথ পায়ে হেঁটে তাঁবুতে আসলাম। তাঁবুতে আসতে আসতেই দেখি আমার দুটি স্তন দুধ এসে দুটি স্তন ভরে গেছে। আল্লাহু আকবার বলুন। দুটি স্তন ভরে গেছে। হালিমা বলতেছেন, তখনই আমি বুঝতে পারলাম এই সন্তান এতিম হতে পারে, এটা কোনো সাধারণ সন্তান হতে পারে। আস্তে আস্তে তার ভিতর থেকে মুজিজা প্রকাশ পাচ্ছে। হালিমা তো সাহাবী বলছেন, আমি যে উটের পিঠে আসছিলাম, ক্ষীণকায় উট, খুব দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না, আমি পিছনে পড়ে যাচ্ছিলাম, আমার সহযাত্রী 9 জন মহিলা সামনে চলে যাচ্ছিল, আমি পিছনে পড়ে যাচ্ছিলাম, আমার উট জোরে হাঁটতে পারতো না, একেবারে দুর্বল। এই সন্তানটিকে গ্রহণ করে যখন আমি রওনা করলাম, আল্লাহর কসম, এখন আমার উটের সাথে ওই 9টি উট আর যেতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উত্তরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে সন্তানটি সাধারণ কোনো সন্তান নয়। আমার ভাইরা, বিবি হালিমা তো সাদিয়া বলেন, আমি গরিব মানুষ, পাশের বাড়িতে ঝির কাজ করি, বুয়ার কাজ করি, চাকরানির কাজ করি। সন্তানটিকে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, পাশের বাড়িতে আমি ঝির কাজ করি, দিবসের কোনো এক সময়ে মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে এসে আমি তার খোঁজ খবর নিয়ে যাই। হালিমা তো সাদিয়া বলেন, সন্তানের বয়স প্রায় 1.5 বছর হয়ে গেল। কত বছর? প্রায় 1.5 বছর বয়স হয়ে গেল। এখন পর্যন্ত সন্তানের মুখ থেকে কোনো কথা নেই, কোনো ভাষা নাই, কোনো কথা বলে না। হালিমা বলতেছে, আমি মনে মনে ভাবছিলাম ছেলেটি নাকি আবার বোবা হচ্ছে, বোবা নাকি কথা বলছে না কেন। হালিমা বলছেন, বোবা হলেও তার একটা ভাষা থাকে, কথা থাকে, কোনো কথা নাই, 1.5 বছর বয়স হয়ে গেল। হালিমা বলতেছেন, আমি আজকে দ্রুত ওই বাড়ির কাজ শেষে মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে আসলাম। বাড়ির ভিতরে যখন প্রবেশ করি, আমি দেখি আমার পালক পুত্র মোহাম্মদ আমার বাড়ির উঠোনের মাঝখানে বসে শূন্য আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে একা একা হাসতেছে। আল্লাহু আকবার। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে 1-1.5 বছর বয়স, এরকম হাসে, একা একা আকাশের দিকে তাকিয়ে কথা বলে না, হাসে না। যদি হাসে, আপনার মনটা ভালো লাগবে? বুঝতে পারছেন? ভালো লাগবে, একটা চিন্তা আসবে, একটা পেরেশানি আসবে। হালিমা তো সাদিয়া বলেন, আমি যখন দরজায় দাঁড়িয়ে দেখি উঠোনের মাঝখানে বসে সোনের দিকে তাকিয়ে তাকিয়ে আমার বালক পুত্র 1.5 বছর বয়স আকাশের দিকে তাকিয়ে একা একা হাসতেছে। হালিমা বলতেছেন, আমি বড্ড ভয় পেয়ে গেলাম। এই ছোট্ট ছেলে এইখানে বসে সন্ধ্যের দিকে তাকিয়ে একা একা হাসতেছে, তার কারণ কি? কোনো দুষ্ট জিন ভূত লাগলো নাকি? লাগে না এরকম দুষ্ট জিন ভূত লাগে? এই সন্তানের যদি কিছু হয়ে যায়, আমার জবাবদিহি করতে হবে আরববাসীর কাছে। হালিমা বলতেছেন, আমি দ্রুত চলে গেলাম, যেদিকে একা একা বসে বসে তাকিয়ে হাসতেছে, আমি সেইখানে পাশে যে মাথাটা বেঁকা করে, ঘাটটা বেঁকা করে সন্ধ্যের দিকে তাকা, যেদিকে তাকিয়ে একা একা হাসতেছে। হালিমা বলতেছেন, আমি যখন সন্ধ্যের দিকে তাকালাম, ওই সন্ধ্যের দিকে তাকিয়ে দেখি আছে না অপরিচিত একটা লোক সন্ধ্যের উপরে কুরসি চেয়ারে বসে আছে, সবুজ পাগড়ি, সবুজ টুপি পরা। ওই লোকটা আমার পালক পুত্রের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে, আর আমার পালক পুত্র ওই লোকটার দিকে তাকিয়ে 2 জন চোখে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। হালিমা বলতেছেন, আমি বড্ড ভয় পেয়ে গেলাম। এতক্ষণ আনুমানিক ধারণা করেছিলাম কোন দুষ্ট জিন ভূত লাগলো নাকি, এখন তো দেখছি আন্দাজ নয়, চোখে দেখা যাচ্ছে যেন জিনের বাদশা যেন এসে বসে গিয়েছে। আমার নজর যখন পড়ে গেল, ওই লোকটি তখন তার জবান থেকে বলছে, ও আল্লাহর নবী,
আপনি ভয় পাবেন না, ব্যথিত হবেন না। আমি কোন দুষ্ট জিন ভূত নই, আমি কোন মানুষ নই, আমি উর্দু জগতের রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রদূত হয়ে এই মদিনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। ও নবীজি, আমি কোন মানুষ নই, আমি উর্দু জগৎ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছি, মদিনার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমি কোন মানুষ নই, আমি হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। আমার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। যেই জায়গায় বসে জিবরাইলের সঙ্গে প্রথম সাক্ষাৎ করলে হালিমাতুস সাদিয়ার বাড়ি, সেই জায়গাটি চতুর্দিক থেকে বাঁধা, ওখানে আরবিতে ইংরেজিতে লেখা রয়েছে। পাশে যখন গেলাম বুঝতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পায়ের চিহ্ন এখন পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন, নারায়ে তাকবীর। একেবারে আপনাদের নড়াচড়া আমি বুঝতে পারছি না কেমন জায়গায় আসি, নতুন জায়গা আসতে পারে কিরকম নড়াচড়া। আত্মাহিয়াতুল বৈঠকে বসলাম। আত্মাহিয়াতুল বৈঠকে বসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শৈশবে তার পদচিহ্ন, পায়ের চিহ্ন এইভাবে দুটি হাত দিয়ে ধুলো বানিয়ে আমি মাথায়, যখন মাথাটা নিচু করলাম, দুই পায়ের চিহ্ন, পদচিহ্ন থেকে টাটকা ফুটন্ত গোলাপ ফুলের খুশবু বের হয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানকার কেয়ারটেকার আব্দুর রহমান আফগানি, আফগানিস্তান বাড়ি, এখন তো না জানি। তাকে আমি জিজ্ঞাসা করলাম, বিশ্বনবীর পায়ের চিহ্ন থেকে উন্নত মানের গোলাপের খুশবু বের হচ্ছে, সৌদি সরকার এইখানে কোন সেন্ট স্প্রে করে কিনা, এখানে কোন আতর ঢালে কিনা, এখান থেকে খুশবু বের হচ্ছে। আব্দুর রহমান আফগানি দুই চোখে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলছো আপনি আমার ভাই, আমার জানা মতে এইখানে আমি 17 বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করি, এখানে চাকরি করি। এই 17 বছরের মধ্যে আমার জানা মতে সৌদি সরকার কোন সমিতি, কোন সংগঠন এইখানে কোন আতর স্প্রে করে না, এখানে কোন সেন্ট স্প্রে করে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী যেখানে বসে জিবরাইলের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন, কথা বলেছিলেন, সেই দিন থেকে আল্লাহর কুদরতি মহিমায় বিশ্ব নবীর কদম মোবারক থেকে উন্নত মানের খুশবু বের করে দিতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল যখন তার পরিচয় দিলেন, আল্লাহর নবী, আমি কোন মানুষ নই, কোন জিন ভূত নই, আমি হলাম জিবরাইল ফেরেশতা। বিভিন্ন সময় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আজকে প্রাথমিক বিশ্বনবীর জবান থেকে কোন উচ্চারণ হয় না, কোন কথা নেই, কোন ভাষা নাই। হালিমাতুস সাদিয়া বলেন, জিবরাইলের সঙ্গে যেদিন সাক্ষাৎ হলো, আমার পালক পুত্র মুহাম্মদ আনুষ্ঠানিকভাবে তার জবান থেকে ভাষা শুরু হলো। জিবরাইলের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে নবী তার জবান থেকে উচ্চারণ হলো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোন মুমিন, কোন ব্যক্তি যদি সকালবেলায় ফজরের নামাজ আদায় করে এই দোয়া যদি পড়ে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহর রহমতি 70,000 ফেরেশতা তার 24 ঘন্টার জন্য নিরাপত্তার চাদর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী আস্তে আস্তে বড় হলেন, শৈশব গেল, কৈশোর গেল, যৌবনে পদার্পণ করলেন। হেরা পর্বতের গুহা জমিন থেকে প্রায় 4000 ফিট উঁচু। কত বললাম? জমিন থেকে প্রায় 4000 ফিট উঁচু। আস্তে আস্তে করে সেখানে চলে গেলেন। দুইখানা বড় বড় পাথর, মাঝখানে বসে তিনি ধ্যান করেন। দুইখানা পাথরের মাঝখানে আপনাদের দোয়ায় 12 রাকাত নামাজ পড়েছিলাম। ওঠার পরে আবার নামতে হয়।
আমার ভাইরা 40 বছর পার হয়ে গেল, আজকে সেই জিবরাইল এখানে হাজির। আমরা সারা জীবন শুনেছি প্রথম হেরা পর্বতের গুহায় জিবরাইল, তথ্যটা ছিল ভুল। সর্বপ্রথম দেখা হয় ওই 1.5 বছর বয়সে হালিমাতুস সাদিয়ার বাড়ির উঠোনে। 40 বছর বয়স হয়েছে, সেই ছোটবেলার কথা আজকে সেই জিবরাইলকে চেনার কথা নয়, সেই কথা মনে থাকার কথা নয়, তাই জিবরাইলকে চিনতে পারি নাই। আজকে সেই হেরা পর্বতের গুহায় এসে জিবরাইল সালাম আনতে বলছেন, হে আল্লাহর নবী আপনি বলুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল বলতেছে, আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল ভাই আমি তো পড়তে পারি না, আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি তো পারি না। আমি বললেন, জিবরাইল এবার বলতেছে, এবার দেখেন তো পড়তে পারেন কিনা। আল্লাহর নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত তিনি পড়লেন। আমার কথা বুঝতে পারছেন? আমার কথায় যদি একটু তালে তাল দেন, গানে দেখেন না, গানের খোলা গানের তালে তাল দেয়। এই যে সেদিন সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছি, বিমানের পাশের সিটে এক লোক গা উঁচু বসে, এখন বিমানে তো গান বাজছে, আমার পাশের সিটে বেলটা খুঁজিয়েছে, খুশি তার গানের তাল দিয়েছে। তো পাশে আর একটা অল্প বয়সী একটা মেয়ে, খুব স্পটপটা, ও কিন্তু ওর নজর ওই দিকে, আমি তো খেয়াল করছি, পুরো মানুষ সাথে কিছু বলছে। এক সময় বললাম, ভাই বলছে, ভাই আমার নাম মেয়েটা আপনার পছন্দ হয়? মেয়েটাকে আমি বলছি, মা আমার ভাইটাকে তোমার পছন্দ হয়? বলতেছি ওইটাই বলছিলাম। এবার আমাকে বলছে, ভাই আমি পাগল, তুই যখন তালে তাল দিচ্ছিস এটা হয় বিয়ারে মেয়ে, মেয়ের বয়স তো এইটুকু বলছে। আমি বলছিলাম অনেক সময় গানে তালে তাল দেয় না, কথা বলে, গান যায় না কিন্তু তালে তাল দেয়, শরীর দোল। আমার সাথে তালে যদি আপনি তাল দেন, এতেও আপনার সব হবে। সুবহানাল্লাহ বলে। তাও আমি দলিল দিচ্ছি কোরআন দিয়ে। জিবরাইল এসে অধীন কথাগুলো বলছে, রাসূল করতে পারে না, জিহ্বা নাস, আবিষ্কার দেখেন আজ আল্লাহ তাআলা আরশ থেকে তাকিয়ে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীন কথাগুলো আয়ত্ত করার জন্য ব্যক্তি গেছে, ঠোঁট নাচছে, জিহ্বা সঞ্চালন করছে। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এ নবী, অধীন কথাগুলো আয়ত্ত করার জন্য ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। আমি আল্লাহ দেখছি আমার নবীজি অধীন কথাগুলো বোঝার জন্য, আয়ত্ত করার জন্য ঠোঁট নাড়ছে, জিহ্বা সঞ্চালন করছেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমার নবীজি যখন দেখছি অধীন কথাগুলো আয়ত্ত করার চেষ্টা করছেন, আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। এখন থেকে আমি আল্লাহ অধীন কথাগুলো বোঝা এবং আয়ত্ত করা দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। জয় বলুন সুবহানাল্লাহ। এরপর থেকে জিবরাইল এসে রাসূলের কাছে শুধু একবার বলে অধীন কথা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী এই স্মৃতির মেমোরিতে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যায়। জয় জয় বলুন সুবহানাল্লাহ। একবার শুধু শুনে আল্লাহ তাআলা আপনার জিহ্বার মধ্যে এইভাবে নূর তৈরি করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা তো আপনারা পড়েন না, তাই না? আমি যেটা বলছিলাম, আমি তো ট্রাই করলাম, এটা কিন্তু অন্যান্য জেলায় আমি জানি ওইটা না বলাই উত্তম। তারপরে আমি একটু ভুল দিয়ে ওই তালে যে তাল মিলানোর কথা বলছিলাম সেইটা ট্রাই করলাম। সব জায়গায় তালে তাল মিলাচ্ছেন কে? বুঝতে পেরেছেন? সময় তো ভাইরা, সব জায়গায় তালে তাল মিলানো যাবে। আমার ভাই জানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন ওই হেরা পর্বতের গুহায়। তিনি ধর্ণা দিলেন রবের কাছে, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, একটু সাহায্য করো। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি কি শেষ করে দেবো? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। কি সহযোগিতা? আল্লাহ এই আরব দেশের পশু সাদৃশ পশুগুলোকে আমি প্রকৃত মানুষ বানাতে চাই, এই ইসলামী সমাজ দিতে চাই, তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি কিভাবে এই কাজটি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী
আমার মনের কথাটি যখন আপনি বলে ফেলেছেন, আমার নবী, এই জন্যই আপনাকে দুনিয়ার মাঝে আমি আল্লাহ পাঠিয়েছি। নবী গো, আপনাকে জ্যোৎস্নার চাঁদ দেখার জন্য দুনিয়ায় পাঠাই নাই, বাদাম চাউলের ভাত ইলিশের ঝোল দিয়ে খাওয়ার জন্য পাঠাই নাই। নবীজি, এই লক্ষ্য নিয়ে কিন্তু ইসলামী সমাজ গঠনের জন্য আমি আপনাকে দুনিয়ার মাঝে পাঠিয়েছি। নবীজি, আপনি যখন সেই কথাই বললেন অপেক্ষা করুন, এইভাবে আপনি পারবেন না। হিলফুল ফজল যতই শান্তি সংগঠন তৈরি করেন আপনি পারবেন না। এই জন্য আপনার হাতে একটা সংবিধান দরকার। অপেক্ষা করুন, অচিরেই আমি আপনার কাছে একটা আসমানি গাইডলাইন, অচিরেই আপনার কাছে আমি একটা আসমানি কিতাব নাযিল করব। এই আসমানি কিতাব যখন আপনার জীবনের সকল কর্মকাণ্ডের মেরুদণ্ড হবে, তখনই আপনি সেই লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারবেন। নবীজি, অপেক্ষা করুন, অচিরেই আপনার কাছে আমি কোরআন নাযিল করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনার কাছে দরখাস্ত ড্রাফট করে দিলাম, এইভাবে আমার কাছে দোয়া করুন। রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি দরখাস্ত ড্রাফট করে দিলাম, এইভাবে আমার কাছে দোয়া করে। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে। এই মধ্যে তিনটি দোয়া আছে। কয়টি দোয়া? এর মধ্যে তিনটি দোয়া আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, এক নম্বরে দোয়া কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন। প্রথম নাম্বার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো সাথে সাথে। দুই নম্বরের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো 2.5 দিন পর। শেষে 3 নম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন দীর্ঘ 8 বছর পর। প্রথমটি সাথে সাথে, দ্বিতীয়টি 2.5 দিন পর, তৃতীয়টি 8 বছর পর। আমরা অনেকে সবসময় আল্লাহর কাছে দোয়া করি। অনেক সময় আমরা প্রকৃত মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর অনেক সময় প্রকৃতিকে অনুসরণ করে আবেগের পরে অনেক সময় কথা বলে ফেলি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের পথে চলি, অথচ আল্লাহর কাছে এত দোয়া করি, কোনো দোয়া কবুল হয় না। ইসলামী সমাজের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য আমরা এত এত দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু কই এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মুমিন আল্লাহর কাছে দোয়া করে, এর মধ্যে কি একটাও মুমিন নেই আল্লাহর কাছে দোয়া কবুল হয় না? বাদ দাও দোয়াই দরকার নেই। এরকম অনেক সময় আবেদন করে আমরা কথা বলি, ঠিক কিনা বলে? কখন কোন দোয়া আল্লাহ কবুল করবেন, বান্দার যেটা উপকার হবে, কল্যাণ হবে, আল্লাহ তখনই সেটা কবুল করবেন। হয়তো বা কবুল 10 বছর পরে হতে পারে, আবার হয়তো বা নাও হতে পারে। যদি আপনার আমার সেটাই কল্যাণ না থাকে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। 8 বছর পর দোয়া কবুল হলো। সম্মানিত ভাইরা, কোরআন নাযিল শুরু হলো, কোরআন রাসূলের হাতে চলে আসে। কোরআনের সংবিধান তিনি চালু করতে, ইসলামী সমাজ নির্মাণের জন্য তিনি চেষ্টা শুরু করলেন, কিন্তু পারছেন না। এক পা আগায় 2 পা পিছায়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো পারছি না, কোরআন তো আমাদের হাতে রয়েছে, কোরআন আমার কাছে, কিন্তু এই কোরআন দিয়ে কোরআনের সংবিধান দিয়ে আমি দেশ পরিচালনা করতে পারছি। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি পারবেন না। তার কারণ কোরআন আপনার হাতে থাকতে পারে, এই কোরআন থাকলেই যে কোরআনের ইসলাম সমাজ করবেন আপনি পারবেন না। আপনার হাতে একখানা লাঠি দরকার, আর সেই লাঠিখানা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে কোরআনের সংবিধান, কোরআনের ইসলাম সমাজ আপনি তৈরি করতে পারবেন না। আমাদের দেশে অনেকটা সেই রকম, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দেশে সেই রকম অবস্থা। কোরআনের পথে যারা চলবে, যত সমস্যা তাদেরকে নিয়ে, কথা বলেন না কেন? আপনারা শুনেছেন আবু জাহল সারাদিন বিশ্বনবীকে গালি দিয়েছে, কথা বলেন না কেন?
বিশ্বনবীকে শুধু গালি দিয়েছে, সারাদিন বিশ্বনবীকে গালি দিয়েছে আবু জাহল, সহ্য করতে পারি না। কিন্তু সন্ধ্যার পর রাতের আধারে গোপনে গোপনে চুরি করে মুরগি চোরের মতন, কলা চোরের মতন আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় কাফেরদের লিডার সারাদিন বিশ্বনবীকে গালি দিয়েছে। রাতের বেলা অন্ধকারে চুরি করে সেই বিশ্বনবীর ঘরের পিছনে দাঁড়িয়ে রাসূলের কণ্ঠে সেই কোরআন তেলাওয়াত করেছে। জোরে জয় বলেন সুবহানাল্লাহ। আমি বাস্তবমুখী কথা বলি, আবু জাহল বাংলাদেশে দেখবেন, কথা বলেন, দেখতে চান? আমি দেখাবো। বাংলাদেশে আবু জাহল আছে, আমি দেখাতে চাই, দেখবেন? এই তো এবার সমস্যা, আবু জাহল দেখবেন না, কেউ দেখতে চান না? আবু জাহল বাংলাদেশে আছে কিনা দেখবেন? আমি যে কথাটা বললাম আগেও আপনারা অনেক শুনেছেন, আবু জাহল সারাদিন রাসূলকে গালি দেয়, সহ্য করতে পারে না, কিন্তু রাতের বেলায় সেই রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। আমি কি মিথ্যা বললাম? বাংলাদেশে দেখেন, গোটা পৃথিবী জয় করে একজন বিশ্বনন্দিত মুফাসসির, যার কণ্ঠ থেকে জীবন্ত কোরআনের তাফসীর বের হতো, গোটা পৃথিবী জয় করে একজন বিশ্বনন্দিত কোরআনের তাফসীর কারক মুফাসসির, তাকে গালি দেয় রাজাকার বলে। কথা বলেন না কেন? রাজাকার বলে গালি দেয়, অথচ তার পকেটে মোবাইলে ডাউনলোড করা সেই মুফাসসিরের তাফসীর। কথা বলেন না কেন? আবু জাহল লোকটাকে সহ্য হয় না, গালি দেয়, রাজাকার আল-বদর বলে গালি দেয়, কিন্তু তার এবার তাফসীর তার ভালো লাগে। ঠিক আবু জাহলের খালাতো ভাই, আবু জাহলের মামাতো ভাই। আমাদের দেশে আমার কিছু মুফাসসির আছে, মুফতি আছে, তারা বলে এই কোরআনে নাকি রাজনীতি নেই। আপনাদের জেলায় এরকম মনে হয় লোক নেই, আছে? এই কোরআনে রাজনীতি নেই, এক শ্রেণীর মানুষ কিন্তু তারা বলে কোরআনে রাজনীতি আছে না, মৌলবীরা শুধু আলুল তালুল কথা বলে, কোরআন শরীফে রাজনীতি নেই। আমার চুয়াডাঙ্গার ভাষা আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে রাজহাঁস আর পাতিহাঁস দুই রকম হাঁস, আপনাদের কাছে আছে না? রাজহাঁস আর পাতিহাঁস। পাতিহাঁস থাকে সাধারণত বাড়ির চার দেয়ালের মাঝখানে, টিউবওয়েলের পাশে। আপনাদের এলাকায় নদী, বহু নদী আছে, আমাদের চুয়াডাঙ্গায় শুধু একটা গড়াই নদী আর একটা মাথা ভাঙা নদী। চৈত্র বৈশাখ মাসে পানি থাকে না, শুকনো। প্রতিটি বাড়িতেই টিউবওয়েল থাকে, টিউবওয়েলের গোড়ায় ছোট ছোট গর্ত মতো, সেখানে পানি থাকে। এই হাঁস শুধু ওই গর্তের মধ্যে অল্প একটু পানি, ওইখানে শুধু হাবু দিল। হাঁসের দরকার শুধু পানি। এবার পাতিহাঁসের আবার একটু বুদ্ধি বেশি। পাতিহাঁস রাজহাঁসকে ডাক দিয়ে বলতেছে, মামা একটা কাজ করলে কেমন? আমরা এই বাড়ির দেয়ালে সবসময় গেট বন্ধ থাকে, বাড়ির মধ্যে থাকি, ঠিক মতন পানি পাই না, সবসময় সাঁতার কাটার দরকার, পানি পাই নাই, বাড়ির মধ্যে বন্দি থাকি, একটা কাজ করলে কেমন হয়? বলছে, কি ভাই যে বলো তো? বলছে, মামা গেট যখন খোলা পাবো তখন আমরা বাড়ি থেকে পালিয়ে যাব। রাজভাই বলছে, ভাগ্নে এতদিন পরে তোমার মাথায় ভালো একটা বুদ্ধি আসে, পাগল করলে ভাগ্নে। আরে গানটা শোনেন না? ঠিক আছে, চুক্তি ঠিক আছে, আগামীকাল যদি গেট ফাঁকা হয় আমরা পালিয়ে যাবো। যাবো কোথায়? ভাগ্নে বলছে, পালিয়ে যাবো, চলবো, চলতেই থাকবে, যদি যেখানে নদী বাঁধবো সেই নদী আমাদের, সাঁতার কাটবো, স্বচ্ছ পানি স্রোত ধারা, টাটকা মাছ ধরবো, খাবো, আরামে দ্বীপের মধ্যে চলবে জীবন, ভালো সুন্দর। পরের দিন গেট খোলা হয়েছে, খোলা পাই মামু ভাইনা দুইজন পাগল করলে ভাইনারে এবার যাচ্ছে। চলতে 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 মনে করেন আপনাদের পাশে একটা নদী, মনে হয় শিব, এরকম শিব নদীতে দেখছেন মামা কি সুন্দর পানি, টাটকা মাছ ধরবো আর খাবো। এবার ভাইনের খেলা তো আগে পানিতে নেমেছে, সাঁতার কাছে। ভাইলে পাতিহাঁস প্রথম গলা কতটুকু, পাতিহাঁস এতটুকু গলা, মাথাটা নিচে দিয়ে পোঙাটা উঁচু করে দিয়েছে। দেখবেন হাঁস যখন ডুব দেয় তখন পোঙাটা উঁচু থাকে, পোঙা উঁচু করে দিয়ে এবার গলাটা নিচে করেছে, এতটুকু গলা, মাথাটা উপরে তুলে বলছে, বাবা পরিস্থিতি ভালো না। বলতে কেন?
কত মাছ ধরবো কি? এই নদীর তো তলাই পাচ্ছে, এই নদীর তো তলা নেই, মাছ ধরবো কি? মাছ তো থাকে নিচে মাটির কাছে, তা নদীর তো তলাই খুঁজে পাচ্ছে, তা মাছ ধরবো কি? মহিষ রাত বলছে ভাইকে তাহলে কি করা যাবে? রোজার নিয়ত করো। আচ্ছা দেখি, আমার তো গলা তোমার চেয়ে অনেক বড়, রাজহাঁসের গলা একটা খালি ভাঁজ করা থাকে, দেখো ঠিক আছে তাদের মাছ শেষটাতে, আচ্ছা দেখি যাবে। ও ঠিক একই অবস্থা, এত বড় লম্বা গলাটা নিচে দিয়ে দেখা তুমি পরে পা করে বলছে ভাইলে তুমি যা বলছো ঠিকই তাই, মাছ ধরবো কি? এই নদীর তো তলাই নেই, নদীর তলা পাওয়া যাচ্ছে না, নদীর তলাই নেই। আচ্ছা এবার আপনারা বলেন, নদীর তলা নেই না হাঁসের গলা নেই? হাঁসের গলা নেই। আর একটু জোরে আওয়াজ হতে হবে, নদীর তলা নেই না হাঁসের গলা নেই? হাঁসের গলা নেই। যে সকল কুলাঙ্গাররা বলে কোরআন শরীফে রাজনীতি নেই, ওদের গলা এতটুকু, ঠিক। কথা বলছে না কেন? ওদের জ্ঞান এতটুকুন, গলা এতটুকুন, যতটুকুন জ্ঞান হলে পরে কোরআন বোঝা সম্ভব, অতটুকুন হাজার লক্ষ ভাগের এক ভাগ জ্ঞান ওদের নয়। তাই বলছে কোরআনে রাজনীতি নেই, ওদের গলা। কোরআনে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, স্বরাষ্ট্রনীতি, পরিবার নীতি, সমস্ত নীতি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে অনাফসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআন শরীফে সমস্ত বিষয় আমি সবিস্তারে নাযিল করেছি, বর্ণনা করেছি, যা পৃথিবীতে কোনো জায়গায় কিছুই বাদ নেই। আল্লাহ বলছেন আমি সব দিয়েছি, আর উনি বলছে কোরআনে রাজনীতি নেই। কথা বলেন না কেন? কোরআনকে সহ্য করতে পারে না। সময় তো ভাইয়া মেহমান চলে এসেছে, আমি প্রথমেই বলেছি আমি কিন্তু কোনো সাজি গুজি আছে নেই, আমি আস্তে আস্তেই একটা বিষয় সাজিয়ে এসেছিলাম যে এই বিষয়টা উনি কথা বলবো, সেই বিষয়টা আমি কিন্তু বিষয় যাইনি, অগুছালো ভাবে কিছু কথা আপনাদের সামনে বললাম, কিছু কথা বলার ইচ্ছাও আমার ছিল কিন্তু পারলাম না। If you do not support the Holy Quran and Islamic movement, and if you have no courage to oppose it all, or cannot respect the order of Quran Quran, the hour of the prophets, your remarks and prayer to Allah will be of no value. For Islam is religion theory, which from family, social management of the world is too distant. কোরআনকে আলিমরা আমাদেরকে যদি আপনি সমর্থন করতে না পারেন, এই কোরআন সাক্ষী আলিমদেরকে যদি সমর্থন করতে না পারেন, কোরআনের পক্ষে যদি আপনি থাকতে না পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার তাহাজ্জুদ নামাজের 5 পয়সার মূল্য নাই, 5 পয়সার মূল্য নাই। আপনার রাজনীতি, আপনার স্লোগান হবে কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, এছাড়া আপনার নামাজ রোজার কোনো দাম নেই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারিমের নির্দেশ গ্রহণ করে সেই পথে আমাদেরকে অবিচল থাকার তৌফিক এনায়েত করুন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায়, আমার আলোচনায়, সংক্ষিপ্ত কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যদি বেঁচে থাকি, আল্লাহ যদি তৌফিক দেন, কোন সময় আবার আপনাদের মুখোমুখি হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দিন। সালাম ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি